ভারী বর্ষণ নয়, হালকা বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা হয় বরিশাল নগরে। অলিগলি ছাপিয়ে প্রধান সড়কগুলো থাকে পানিতে টইটুম্বুর। বর্ষা মৌসুমে আতঙ্কে থাকে নগরবাসী। এমন জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে পরিবেশবাদীরা বলছেন খালগুলো নিশ্চিহ্ন হওয়া। গত ২০ বছরে ২৩টি খালের সবগুলোই দখল দূষণে মৃত। ঐতিহ্যবাহী জেল খাল, একসময় এ পথে যাত্রীবাহী পণ্যবাহী ট্রলার, বড় বড় নৌকা চলাচল করত, স্থানীয় অর্থনীতির চাকা ঘুরত খালপথে। কিন্তু দখল দূষণে এখন শুধুই স্মৃতি। প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিনিয়ত চলছে দূষণ দখলের মহা উৎসব। এই খালে আপনার সন্ধ্যা বানেরিপাড়ার থেকে চাউলের নৌকা, বড় বড় নৌকা, গয়না আইয়ে নাজিরপুর ঘাটের লাগতো। এখন ওই খাল যে যা পারছে দখল করছে, মানে এখন আর খাল নাই। ময়লা ফেলা এই খালও ভর্তি আছে, হ্যাঁ, জায়গাও বুক দখল করতে আছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে নগরীর ২৩টি খালের বিভিন্ন পয়েন্টে দখলদারদের সংখ্যা এখন ১,০০০-এর বেশি। সিটি কর্পোরেশনের বিগত ৪টি পরিষদের অবহেলায় খালগুলো দখলের সুযোগ পেয়েছে দখলদাররা। বরিশাল সিটি কর্পোরেশনের অপরিকল্পিতভাবে বিভিন্ন কাজের এবং তাদের সমস্ত জায়গায় খালগুলো রক্ষা করা দরকার, এই জায়গায় ঘাটতির কারণে আসলে এই খালগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। নগর ভবন ও জেলা প্রশাসন জানায় খাল দখলদারদের তালিকা প্রস্তুত। দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি খালগুলো সংস্কার করা হবে। ইতিমধ্যে তালিকাও তৈরি হয়ে গিয়েছে, কোন কোন খালে কতজন দখল আছে এগুলো আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে সিটি কর্পোরেশন আমাদের সহায়তা চাইলে আমরা সহায়তা করব এবং আমরা সমন্বয় করে কাজটি করব। ২০১০ সালে নগরীর মাস্টার প্ল্যানে ২৩টি খালের তথ্য থাকলেও এখন নামে মাত্র টিকে আছে ২ থেকে ৩টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।